আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অনেকেই হয়তোবা ইন্ডিয়ান ভিসা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, কিন্তু অনেকে জানতে চাচ্ছেন যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে আইবেকে যেতে হবে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেতে হবে। তো অনেকেই সেগুলো বুঝতে পারতেছেন না এবং কিভাবে ডকুমেন্টসগুলো লিস্ট অনুযায়ী সাজাবেন সেটাও বুঝতে পারতেছেন না এবং কিভাবে পেমেন্ট দিবেন সেটাও বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য আমি মূলত এই ভিডিওটি বানাচ্ছি। প্রথমত আপনারা যেটা করবেন, আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণভাবে ফিল আপ করা শেষে আপনারা সেটা প্রিন্ট করে সাথে নেবেন। তারপরে যেটা করবেন, আপনাদের জাতীয় পরিচয়পত্র যেটা আছে, যদি আপনার সন্তানের জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে তার জন্য যেটা করণীয় সেটা হলো তার যে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা নিয়ে যাবেন। তারপরে যেটা করবেন সেটা হলো আপনার ইউটিলিটি বিলের কপি অথবা আপনার পানির বিলের কপি, এগুলো যে কোনো একটা নেবেন। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার ইন্ডোসমেন্টের যে কোনো একটা, আপনি অনেকে জিজ্ঞেস করে যে ভাই ব্যাংক স্টেটমেন্ট দিব না ডলার ইন্ডোসমেন্ট, আপনি ডলার ইন্ডোসমেন্টের ফটোকপিটাও দিতে পারেন, অথবা আপনি আপনার ব্যাংকের 6 মাসের ট্রানজ্যাকশনের যে হিস্ট্রিটা আছে ব্যাংক স্টেটমেন্ট সেটাও দিতে পারেন। তারপর হলো আপনার পেশাগত প্রমাণপত্র, আপনি যদি জব হোল্ডার হন সেই ক্ষেত্রে আপনি যেখানে চাকরি করেন ওই কোম্পানি আপনার ভিজিটিং কার্ড থাকতে পারে, আপনার আইডি কার্ড থাকতে পারে, এবং ওই কোম্পানি থেকে একটা এনওসি, নো অবজেকশন লেটার একটা নেবেন, অর্থাৎ আপনি যে ভারত ভ্রমণ করবেন সেই ক্ষেত্রে কোম্পানির কোনো অবজেকশন নাই, এই জন্য আপনি একটা এনওসি নেবেন। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একটি ফটোকপি, এবং আপনার ট্রেড লাইসেন্স থাকলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেট আছে এবং আপনি রিটার্ন দেন সেগুলোর একটা প্রমাণপত্র নিয়ে নেবেন। আর যদি আপনি ডাক্তার হন বা আইনজীবী হন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রত্যেকের কি একটা নিজস্ব পরিচয়পত্র আছে, সেগুলো আপনি নিয়ে যাবেন। তারপরে যেটা করবেন সেটা হলো, যদি শিক্ষার্থী হন তাহলে ওই যে আপনার স্টুডেন্ট আইডি কার্ড। তো এইভাবে আপনার খুব মানে সূক্ষ্মভাবে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ সাজিয়ে অতঃপর আপনি আপনার সকল ডকুমেন্টস আইবেকে জমা করবেন। কাটেন। আরেকটা বিষয় যেটা সবাই মানে জানতে চাচ্ছে বা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আসতেছে যে ভাইয়া আপনারা কি স্লট নিয়ে দেন কিনা। আসলে স্লট নিয়ে এখন কোনো বাণিজ্য চলছে না, বা স্লটের যে কোনো দালাল বা কাউকে ধরে আপনারা স্লট নেবেন এরকম কোনো আর সিস্টেম নাই, বা এটা দরকারও নাই, এবং আমরাও চাই এটা না থাকুক। কারণ স্লটটা আপনি নিজে নিজেই বুক করবেন এবং আপনি নিজে নিজেই এই স্লটটা নেবেন এবং আপনি নিজে নিজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিবেন। এটার জন্য আপনার যেটা করতে হবে, আইবেক কিন্তু 2টা থেকে 4:30 পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দিয়েছে। যারা এই টাইমের ভিতরে আপনার ওয়েব ফাইলটি আপলোড করতে পারবে তারাই 5টার পর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। সেই ক্ষেত্রে আপনার কোনো দালালের সহযোগিতা লাগবে না বা অন্য কারো কোনো সহযোগিতা লাগবে না, আপনি নিজেই স্লট নেবেন এবং নিজেই আপনি আপনার ফাইলটা আইবেকে জমা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন।